আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বছরের শেষ দিনটা কেমন ছিল এবং কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। 31st নাইটটা আমার কাছে মনে হয় বারবিকিউ নাইট, যেটা হচ্ছে বারবিকিউ খেতে হবে। তাই প্রতি বছরের মতো এবারও আমি একটা আস্ত মুরগি গ্রিল করেছি এবং সাথে হচ্ছে পরোটা ভেজে নিয়েছি আর হচ্ছে একটা সস বানিয়েছি। সাথে ছিল রায়তা। তো সাফার বাবা কাজে ব্যস্ত থাকার কারণে ও আর অ্যাটেন্ড করতে পারেনি। তো আমি আর সাফা মিলে দুইজনে মিলে রাতের ডিনারটা শেষ করে ফেলছি। আর এদিকে মিহাকে আমি ঘুম পাড়ায় দিয়েছিলাম, যাতে রাতের বেলা আমরা যখন বের হব তখন যাতে ও ঘুমায় না যায়, ও যাতে জেগে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাফার রেডি হয়ে যাই, আর মিঠাকে আমি রেডি করেই ঘুম পাড়ায় দিয়েছিলাম যাতে যাওয়ার সময় তাড়াহুড়া না লাগে। এদিকে সাফা খাবার পেয়ে খুবই খুশি, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে সাফার বাবা আসার পরে আমরা বের হয়ে গিয়েছি 31st নাইটে যে ফায়ার ওয়ার্কস হবে সেটা দেখতে। আমাদের বাসা থেকে খুব কাছেই ভাস্কো দা গামা, এবং ভাস্কো দা গামার পাশেই হচ্ছে নদীর মধ্যে ফায়ার ওয়ার্কসের আয়োজন করা হয় প্রতি বছর। তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। বাসা থেকে খুব অল্প সময়ই লাগে, 10 থেকে 12 মিনিটের মতো। এই যে শুয়ে গেছে কাউন্টডাউন, চলুন দেখা যাক কেমন ছিল ফায়ার ওয়ার্কস। একদিকে ফায়ারওয়ার্কসের এই সুন্দর আয়োজন, আরেকদিকে হচ্ছে আমরা যারাই ছিলাম সবাই জোরে জোরে চিৎকার করতেছিল ফায়ারওয়ার্কসের জন্য হ্যাপি নিউ ইয়ার বলে। আমার কাছে এইসব লাইটিং এমনি খুব ভালো লাগে, আর এইসব ফায়ারওয়ার্কস দেখতে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। পুরো আধা ঘন্টা জুড়ে ছিল এই ফায়ারওয়ার্কস, এবং অনেক অনেক আতশবাজি ফুটছে। আশেপাশে সব জায়গা থেকে আতশবাজি ফুটতে দেখা যাচ্ছিল। ক্যামেরায় শুধুমাত্র আমি আমার সামনে যে আতশবাজিগুলো ফুটছে সেইগুলোই ক্যাপচার করেছি, দূরেরগুলো আসলে এত সহজে নেওয়া যাচ্ছিল না। তারপরে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, কারণ অনেক আশেপাশে সব জায়গায় আতশবাজি ফুটছিল, আর ফায়ারওয়ার্কসের এই লাইটিংগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। প্রথম দিকে মিঠা অনেক ভয় পেয়ে গিয়েছিল, বাট পরবর্তীতে ও একটু ঠান্ডা হয়, ওর নর্মাল হয়। বাট রাত্রে বাসায় এসে দেখলাম যে ও একটু ভয় পেয়েছে ভালোই, ঘুমানোর সময় বারবার কান্না করে উঠতেছিল। তো পরে কতক্ষণ পরে সুরাটের উপরে শোয়াই দেওয়ার পরে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, এখন সে স্বাভাবিক আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই বছরটাও আমাদের খুব ভালো কাটে, আর আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকবে যাতে আপনাদেরও আগামী এই বছরটা খুবই ভালো কাটে। এবং শুধুমাত্র এই বছর না, সারা বছর যতদিন আমরা বেঁচে থাকবো সবাই যাতে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই সব কিছুতে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, সেটা সবার জন্যই। প্রায় আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফায়ারওয়ার্কস দেখি, এবং এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার আগে হচ্ছে আমরা কয়েকটা সবাই মিলে ছবি তুলে এবং সামান্য কিছু ভিডিও ক্লিপস নিই বাচ্চাদের, তারপরে হচ্ছে আমরা বাসার দিকে চলে আসি। তো সাফার বাবা আগেই চলে গিয়েছিল, ওর যেহেতু কাজ ছিল। আমি জাস্ট ও আমাকে এই সময়টাতে সময় দিবে বলে চলে আসছিল, এবং আমাদের সময় দিয়ে ও আবার চলে গেছে। আর আমি হচ্ছে সুমন ভাই ছিল আর ভাবিরা ছিল, ওনাদের সাথে বাসায় চলে আসি। Happy New Year!